প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সির কিছু ইয়ারড্রপ আসে অথবা কিছু কয়েন আসে, সেগুলো রেফার করলে কিছু বোনাস পাওয়া যায়। তো আমরা থার্ড পার্টি হিসেবে কিছু বট সিস্টেমের মাধ্যমে আমরা রেফারটা করে দেব এবং তার বিনিময়ে আমরা কিছু টাকা পাবো। আচ্ছা, এই জন্য প্রথমে আমাদের হচ্ছে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে হচ্ছে হ্যাঁ, এরকম হচ্ছে 3-4টা ট্যাব খুলবো। 3-4টার চেয়ে হচ্ছে সবচেয়ে যদি ইয়া হয়, আমরা প্রথমত যেটা একদম দুইটা একদম কমপক্ষে প্রয়োজন। আচ্ছা, দুইটা কেন প্রয়োজন আমি সেটা পরে বলবো। তো আমাদের এখানে কাজটা আমি বিভিন্ন ধাপে বিভিন্ন ধাপে ভাগ করব। প্রথম ধাপটা হচ্ছে কি, একটা হচ্ছে কতগুলো ক্রোমের ট্যাব খোলা নতুন নতুন, যেহেতু এগুলো তো কিন্তু আবার আমরা কি করব না, কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট দিয়ে খুলবো। আচ্ছা, খুললাম। তো আমার অনেকগুলো আছে, আমি একটা করে দেখাচ্ছি। 13 বললাম। ওকে, একটা ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যে কাজটা, এখানে হচ্ছে আমরা 3টা ক্রোম ট্যাব নিয়ে কাজ করবো, মূলত 3টা কিংবা 4টা। এখন যদি আপনি প্রথম বিজ্ঞানা হন তাহলে আমি সাজেস্ট করবো 3টা দিয়ে করবেন। আর যদি একটু ভালো কাজ পাচ্ছেন তাহলে আপনি 4টা দিয়ে করবেন। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, প্রথম যে ট্যাবটা থাকবে, এই ট্যাবটাতে আমরা হচ্ছে এই টেলিগ্রাম বটটা ইউজ করার জন্য আমরা শুধুমাত্র এই ট্যাবটা রাখবো। এটা হচ্ছে আমাদের ওই যে যে রেগুলার ট্যাবটা থাকে সেটাতে করলে হবে, যেটা আমরা হচ্ছে টেলিগ্রাম আমরা যেখানে ইউজ করি সেখান থেকে করলে হবে। তো এই যে ট্যাবটা, ক্রোমের এই যে ট্যাবটা, এই ক্রোমের ট্যাবটা হচ্ছে আমরা কি করব, এই ট্যাবটা শুধুমাত্র হচ্ছে আমরা হচ্ছে টেলিগ্রামের জন্য ইউজ করব। আরেকটা ট্যাব ইউজ করব হচ্ছে এটা। এই ট্যাবটা হচ্ছে আমরা, আচ্ছা আচ্ছা, একটু পরে আসি এই ট্যাবটার মধ্যে। তো একটা ট্যাব টেলিগ্রামের জন্য। তো আমরা কি করব, এখন হচ্ছে একটা এক্সটেনশন এড করব। এক্সটেনশনের নাম হচ্ছে বিটগেট ক্রোম ওয়ালেট। এটা যখন সার্চ দিব, যে প্রথম যে অপশনটা আসবে সেটা হচ্ছে আমরা কি করব, অ্যাড করব। এটা একটু ক্রোম, এটা এক্সটেনশন। এরকম করে আমরা দুইটা ট্যাবের মধ্যে ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নিব। সো দুইটা ট্যাবের মধ্যে অ্যাড করব, একটার মধ্যে হচ্ছে টেলিগ্রাম। এর যে টেলিগ্রামের অ্যাকাউন্ট আছে এটাতে দরকার নাই, যদি আমি অ্যাড করছি কিন্তু তারপর দরকার নাই এটাতে। আর একটা তো হচ্ছে, আর দুইটাতে হচ্ছে আমরা কি এক্সটেনশনটা অ্যাড করে নেব। এই তো এটা হচ্ছে হয়ে গেছে ডাউনলোড। এখন হচ্ছে সিনক্রোনাইজ রিমুভ ফাংশন। এখন হচ্ছে এটা কি পিন করে ফেলবো। এই যে এক্সটেনশনে গিয়ে হচ্ছে এখানে পিন করব। পিন করার পর হচ্ছে প্রথম যে কাজটা হবে, প্রথমে আমরা হচ্ছে ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করব। ব্রাউজার ক্যাশ ক্লিয়ার, ডাটা ক্লিয়ার করার জন্য কন্ট্রোল শিফট ডিলিট। এখানে যাওয়ার পর হচ্ছে প্রথমে অল টাইম সিলেক্ট করব, ক্লিয়ার ডাটা। এরপরে আবার হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট, তারপর হচ্ছে অল টাইম দিয়ে সবগুলো সিলেক্ট করে তোর হচ্ছে কি করব, ক্লিয়ার ডাটা দিব। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম করে দুইটা ট্যাব আমরা কিন্তু ক্রিয়েট করব, তিনটা ট্যাব। একটা হচ্ছে টেলিগ্রামারটা হচ্ছে, এটা হচ্ছে আমরা যে যে ট্যাবটা ইউজ করি ক্রোমের, ওটা রেগুলার ট্যাব। আর দুটা ট্যাব এভাবে নতুনভাবে ক্রিয়েট করব। এখন দুইটা ট্যাব যে নতুনভাবে ক্রিয়েট করব তার মধ্যে একটা ট্যাবে হচ্ছে আমি রাখবো ডলার। এই যে একটা ক্রোম এক্সটেনশনে রাখবো হচ্ছে আমি কি ডলার। এটাতে আমি এই ট্যাবের মধ্যে কোনো প্রকার কাজ করব না। এই প্যাকের মধ্যে আমরা রাখবো, এই ট্যাবের মধ্যে রাখবো শুধু ডলার। এখান থেকে ডলারটা আমরা ট্রান্সফার করে যে ওয়ালেটে যে ট্যাবে ক্রোমে আরেকটা ট্যাবে কাজ করবে সেখানে ট্রান্সফার করবো। আচ্ছা, এখন দেখি এই যে এটা ধরেন এটা সেকেন্ড ট্যাব হচ্ছে ডলারের ট্যাব, এখানে আমরা কোনো কাজ করবো না। এখন হচ্ছে আমরা থার্ড ট্যাবের মধ্যে যাব। এই থার্ড ট্যাবের মধ্যে গিয়ে আমরা হচ্ছে কি করব, প্রথমে ক্রিয়েট করব হচ্ছে ওয়ালেট। ওয়ালেট ক্রিয়েট করব। সো এখানে একটা ওয়ালেট আমরা ক্রিয়েট করব। তো এই পাসওয়ার্ড আর ইয়াগুলো অল টাইম হচ্ছে সেম রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে এভাবে এই সিস্টেমের মধ্যে আমরা রাখার একটা সুবিধা হচ্ছে উইন্ডোজ বি দিলে হচ্ছে আপনার কপিকৃত সকল জিনিসগুলো কি হয়ে যায়, উইন্ডোজে হচ্ছে গিয়া হয়ে যায়, মানে কি কপি করা সকল জিনিসগুলো শো করবে উইন্ডোজ বি দিলে। এখন হচ্ছে এরপরে আমরা যে কাজটা করব, একটা লিঙ্ক দেওয়া হবে আপনাদের, সেই লিঙ্কের মধ্যে যাব হচ্ছে উইন্ডোজ বি ক্লিক করলে হচ্ছে আমার হচ্ছে পিন করা। এই যে দেখছেন আমার এই যে এগুলো সব কিন্তু পিন করা, উইন্ডোজ বি দেওয়ার পর হচ্ছে পিন করে রাখতে হবে, যাতে হচ্ছে ক্লিয়ার ডাটা দিলেও
উপরে একটা ক্লিয়ার ডাটার অপশন আসবে, সেটা দিলেও না যায়। আমরা হচ্ছে যে 39 যে লিঙ্কটা, এটা আপনাকে দেওয়া হবে, এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে এন্টার করবেন। এই লিঙ্কে যাওয়ার পর হচ্ছে যখন আসবেন, তো হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে কি করব, প্রথমে যেটা করব হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট। কানেক্ট অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কানেক্ট ওয়ালেট হচ্ছে বিটগেট, হচ্ছে এই যে ওয়ালেটটা সিলেক্ট অরবিটাম চেনটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এগ্রি হচ্ছে, এরপরে হচ্ছে কি ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। এরপরে ওয়ালেট কানেক্ট হচ্ছে বাইন্ড, ইমেল বাইন্ড করতে হবে। ইমেল বাইন্ড করার জন্য আমরা যে টেলিগ্রাম বটটা ইউজ করবার কথা বলছিলাম, এই জন্য হচ্ছে এই যে টেলিগ্রামের হচ্ছে এই বটটা ইউজ করব শুধুমাত্র কি ইমেল ট্যাম্প মেলের জন্য, মানে অটোমেটিক যে মেল ক্রিয়েট হবে তার জন্য আমরা হচ্ছে কি এই জিনিসটা ইউজ করব। তো এরপরে দেবো হচ্ছে একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা অল টাইম সেম রাখার চেষ্টা করবেন। আম, এরপর আসবো হচ্ছে এখানে এই যে ক্যাপচাটা ফিল করতে হবে, এখানে গাড়ির কথা বলছে, এখানে গাড়ির কথা বলছে। তো এখানে আবার হচ্ছে গেট কোড দেব। গেট কোড দেওয়ার পর হচ্ছে যাবে হচ্ছে এটা, এখানে একটা কোড আসবে, যে ওটিপি কোডটা আসলো এটা কপি করে এখানে হচ্ছে দিব, দেওয়ার পর হচ্ছে কনফার্ম করব। কনফার্ম করার পর হচ্ছে ইউএক্স ওয়ালেটে একটা এই যে ইউএক্স প্রোফাইলের পরে যাবে ইউএক্স ওয়ালেটে। ওয়ালেটে গিয়ে হচ্ছে আপনার হচ্ছে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এটা কপি করে হচ্ছে আপনার যে এই যে একটা ট্যাব আমরা খুলছিলাম ডলার ট্রান্সফারের জন্য, সেখানে যাব। সেখানে গিয়ে হচ্ছে সেন্টে যাব। সেন্টে গিয়ে এখানে অবশ্যই অনেকগুলো ইথেরিয়াম চেন আছে, আপনার হচ্ছে এই যে চেনটা ওই যে গোল বৃত্তর মধ্যে হচ্ছে আপনার দেখবেন খাস কাটা একটা চেন আছে, ওই চেনটা সিলেক্ট করবেন অল টাইম। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাড্রেসটা দিব। তারপর হচ্ছে অ্যামাউন্ট দিব, অ্যামাউন্ট পরিমাণটা দিব কত দেখেন, 0.5টা জিরো, দশমিকের পরে 5টা জিরো প্লাস, অনেক সময় 5 ইউজ করি, অনেক সময় আমরা 6 ইউজ করি, তাহলে 3 4 5, তাহলে এখন 5 দিয়ে কাজ হচ্ছে, আমি 5 ইউজ করবো। তো নেক্সট, কনফার্ম, গট ইট। ওকে, তাহলে এখন হচ্ছে আমার ডলারটা হচ্ছে ওই যে আমরা যেখানে কাজ করতেছি সেখানে চলে গেছে। এখানে আবার ট্যাবে গিয়ে উইন্ডোজ বি দিয়ে আমরা যে ট্যাবে কাজ করছিলাম সেই ট্যাবে চলে যাবো, মানে যে রেফারেল লিঙ্কটা এটাতে যাবো, 39-এর যে রেফারেল লিঙ্কটা ওটাতে যাবো। যাওয়ার পরে হচ্ছে এখন চেক ইন দিব, এখানে যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করছি সেটা দিয়ে দিব। তারপর হচ্ছে ওই ওই দেখেন এখন হচ্ছে গ্যাস ফিটা একটু বেশি কাটতেছে, যার কারণে এটা আর হবে না। এটা গ্যাস ফি বেশি কাটার হলে এটা যখন হচ্ছে চেক ইন, এখানে হচ্ছে রিচার্জ ইথারিয়ামের পরিবর্তে চেক ইন আসবে। চেক ইন আসার পর হচ্ছে একটু হচ্ছে কি একটা পপ আসবে হচ্ছে $8 এটা চেক ইন হয়েছে, তখন হচ্ছে আমরা কেটে দিয়ে হচ্ছে এই জিনিসটা কপি করে আমাদের যে ইয়ে আছে এখানে ওয়ালেটের মধ্যে রেখে দেবো। 4 ডিজিট রাখবেন, 5 ডিজিট না। যদি এটা কাজ হয় না, এটা রিমুভ করে দিতে হবে। কাজ না হলে এগুলো রিচার্জ হলে এগুলো দেওয়া যাবে না, জন্য এটা রিমুভ করে দিব। আম, এই হচ্ছে কাজ, বুঝছো? তাহলে এই জিনিসটা এটা কিন্তু হয় নাই, এটা হয় না কি জন্য, কারণ হচ্ছে আমি যে পরিমাণটা কম দিয়েছিলাম এটা 6 সেন্ট করে দিতে হবে এখন, মানে এখন হচ্ছে অনেক সময় অনেক বিভিন্ন কাজ জ্ঞাত হয় আর কি, সেজন্য হচ্ছে মাঝে মধ্যে পরিমাণটা চেঞ্জ হয়ে যায়। এ হচ্ছে ভিডিও, দেখো, না বুঝলে আমাকে বলো, আমি হচ্ছে বুঝাই দিই।